ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম, যখন জাহান্নামের কিনারে তারা পৌঁছায় যাবে তখন তাদের জন্য সাক্ষী দিবে সামউহুম, তাদের শ্রবণ শক্তি, ওয়া আবসারুহুম, তাদের চক্ষু পর্যন্ত সাক্ষ্য দেবে, ওয়া জুলুদুহুম, তাদের চামড়া পর্যন্ত কথা বলতে থাকবে, বিমা কানু ইয়ালামুন, যা তারা করেছে, তাদের চোখ, তাদের জবান, তাদের চামড়া পর্যন্ত সেগুলোর ব্যাপারে সাক্ষ্য দিতে থাকবে। প্রিয় ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب مولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها، أولئك كالأنعام بل هم أضل، أولئك هم الغافلون. وقال رسول الله صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال الله سبحانه وتعالى في شان حبيبه: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله। মহান বাড়ি তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যেই মহান মনিব আমাদের সকলকে দুনিয়ার সমস্ত জরুরাতকে পিছনে ফেলে রেখে আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন। কোরআনুল কারীম হাদিস থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শোনার এবং করার আমাদেরকে যেই মহান মনিব সুযোগ করে দিলেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছে আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, কোরআনুল কারীম থেকে সূরাতুল আরাফ ৭ নম্বর সূরার ১৭৯ নম্বর আয়াত পাঠ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী থেকে স্বর্ণবাণীর একটি খণ্ডাংশ পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের আলোকে কিছু গুরুত্বপূর্ণ কথা আমাদের জীবনের পাথর হিসেবে এমন কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান থেকে বের করে দিক, যেই কথাগুলোর উপরে আমরা সকলে আমল করতে পারি, সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আজকে যেই শিরোনামে আমি আমার আলোচনা সাজিয়েছি সেইটা হচ্ছেন যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দাওয়াত পাওয়ার পরেও আমল না করে সেই সমস্ত ব্যক্তিদের পরিণাম কি হতে পারে,
এই সম্পর্কে আজকে আলোচনা। যে আয়াত পাঠ করেছি সেই আয়াতের সরল অনুবাদ হচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অবশ্যই আমি অধিকাংশ মানুষকে, জিন্নি ওয়াল ইনস, জিন এবং মানুষ তথা অধিকাংশ জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি কিসের জন্য? জাহান্নামের জন্য। কি কারণে তারা জাহান্নামে যাবে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের একটা অন্তর ছিল, সেই অন্তর দ্বারা তারা সঠিক জিনিস কখনো অনুধাবন করেনি। ওয়ালা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের দুইটা চক্ষু ছিল, অন্তর চক্ষু, চর্ম চক্ষু, সেটা দ্বারা তারা সঠিক জিনিস অনুসন্ধান করেনি, সেটা দ্বারা দেখেনি, এজন্য তারা জাহান্নামে যাবে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের দুইটা কান ছিল, সেই কান দ্বারা তারা সঠিক জিনিস শ্রবণ করে, অন্তর দ্বারা অনুধাবন করে সেটাকে তারা জীবনে ফিট করেনি। বিহা উলাইকা কাল আনআম, এই সমস্ত ব্যক্তিরা যাদের অন্তর আছে, অন্তর দ্বারা সেটাকে বোঝে না, চোখ আছে দেখে না, কান দ্বারা শোনে না, এরকম ব্যক্তিদের তুলনা হচ্ছেন উলাইকা কাল আনআম, এই সমস্ত ব্যক্তিরা হচ্ছেন চতুষ্পদ জানোয়ার। বালহুম আদাল, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিছু কিছু মানুষ তাদের থেকেও, তথা যে চতুষ্পদ পশু রয়েছে তাদের থেকেও বেশি নিম্নমানের। উলাইকা হুমুল গাফিলুন, আর এই সমস্ত ব্যক্তিরা হচ্ছেন অলস, গাফেল, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তারা বড়ই কি অলসতা প্রদর্শন করে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস পাঠ করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, পৌঁছায়া দাও যদি আমার পক্ষ থেকে একটি বাক্য হয়ে থাকে, তুমি যদি সেটা জানো তাহলে সেটা অন্য মানুষের কাছে তুমি সেটাকে পৌঁছায়া দাও। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের ভিতরে বলেছেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করতাম না, তবে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াতের ভিতরে বললেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতর বলতেছেন, লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা, অধিকাংশ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি তারা জাহান্নামে যাবে। তাহলে এই যে দুইটা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের ভিতরেই সাংঘর্ষিক হয়ে যায়। প্রিয় হাজিরিন, এই দুটো আয়াতের ভিতরে মুফাসসিরিন ইকরাম যেটা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন লিয়াবুদুনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য সাধন করেছেন বা বলেছেন বা বুঝাইছেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি তার একটাই উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হচ্ছে তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, এই উদ্দেশ্যেই আমি সৃষ্টি করেছি। আর পৃথিবীতে যত কিছু আছে সবকিছু মানুষের কল্যাণার্থে আমি সৃষ্টি করেছি, আর মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একটাই আমার উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হচ্ছে যে তারা আমার ইবাদত করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এইখানে বলেছেন যারানা লিজাহান্নামা, জাহান্নামের জন্য, এই লামটা বর্ণনা করা হয় পরিণাম অর্থে, যে আমি যে মানুষ এবং জিনকে ইবাদতের জন্য সৃষ্টি করেছিলাম, সেই মানুষ এবং সেই জিন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হুকুম পালন করিনি, আমার নির্দেশনা ফলো করিনি, আমার ইবাদত করিনি, সেই পরিণামেই তারা জাহান্নামে যাবে। আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য, বিষয়টা এরকম নয়। এই দুইটা আয়াতের ভিতরে তাতাবুক এবং মিল হচ্ছেন এভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন কেন তাকে জাহান্নামে দিবেন? শুধু শুধু আল্লাহ সবথেকে আহকামুল হাকিমিন, সবথেকে চমৎকার বিচারক, সেই বিচারক গুণে গুণান্বিত, তিনি কেন মানুষকে জাহান্নামে দিবেন? একটা কারণ, সেটা হচ্ছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের একটা অন্তর আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর সম্পর্কে বলেছেন, ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদ ওয়া ইযা কুল্লুহু ওয়া হিয়া আলাল কলব, মানুষের বুকের ভিতরে একটা গোশতের পিণ্ড আছে, সেই গোশতের পিণ্ডটা যদি সঠিক থাকে, সুস্থ থাকে, ভালো থাকে, তো তার 3.5 হাত বডিটা সুস্থ থাকে। আর যদি তার এই 3.5 হাত বডিটার ভিতরে যে গোশতের টুকরা, যে কলব, এটা যদি সুস্থ না থাকে তাহলে তার 3.5 হাত বডিটাই পুরো অসুস্থ হয়ে যায়। ওয়াহিয়া আলাল কলব, আর সেটা হচ্ছেন অন্তর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি তাকে একটা অন্তর দিয়েছিলাম, সেই অন্তর দ্বারা সে সঠিক জিনিস কখনো অনুধাবন করিনি, কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা সত্য কোনটা মিথ্যা,
কোনটা করলে জান্নাতে যাওয়া যাবে, কোনটা করলে জাহান্নামে যেতে হবে, এইটা সে কখনোই কি করেনি, বোঝার চেষ্টা করেনি। সে তার মন চাই জিন্দেগি করেছে, নিজের মন মতো যা ইচ্ছা সেইটা সে করে বেরিয়েছে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, এবং তাদের সুন্দর দুইটা চক্ষু দিয়েছিলাম, সেই চোখ দ্বারা সে সঠিক জিনিস দেখবে, সঠিক জিনিস দেখে এবং সঠিক জিনিস শুনবে। তার দুটা কান দিয়েছিলাম, লাহুম আযানুন, তাদের দুইটা চমৎকার কান দিয়েছি, সেই কান দ্বারা সে সঠিক জিনিস শুনবে। সেই সঠিক জিনিস তো শোনেনি, কান দ্বারা সবসময় সে গান বাজনা বাদ্য যন্ত্র ইত্যাদি সে শুনেছে। চোখ দ্বারা বিভিন্ন সিনে মুভি ইত্যাদি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, এরকম গুনাহযুক্ত জিনিস সে সবসময় প্রদর্শন করেছে এবং সেইটাই সে জীবনে বাস্তবায়ন করেছে। এই কারণেই এই সমস্ত মানুষরা কি করবে, জাহান্নামে যাবে। উলাইকা কাল আনআম। আর এই সমস্ত মানুষরা যাদের অন্তর আছে, চোখ আছে, কান আছে, এত কিছু থাকার পরেও, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনার জন্য এত চমৎকার জিনিস দেওয়ার পরেও যেই সমস্ত মানুষরা আমাকে চিনলো না, তারা হচ্ছেন কি, চতুষ্পদ পশু থেকেও বেশি নিকৃষ্ট। একটা চতুষ্পদ জানোয়ার, তার উদ্দেশ্য হচ্ছে শুধু সে খাবে এবং মল ত্যাগ করবে, বাইরে এবং যৌন চাহিদা যদি থেকে থাকে সেটা সে পূরণ করবে, এর বাইরে সে অন্য কিছু বিবেচনাও করতে পারে না এবং সে সেটা বোঝেও না। তাহলে একটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, সেই ইবাদত থেকে মুখ ফিরিয়ে যখন সেই মানুষগুলো গুনাহ থেকে লিপ্ত হয়, তার অন্তর দ্বারা আল্লাহকে বোঝে না, তার জবান দ্বারা আল্লাহকে বলে না, তার চোখ দ্বারা দেখে না, তার কান দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ শোনে না, বলে না, এই সমস্ত ব্যক্তিরা হচ্ছেন এই যে চতুষ্পদ পশু পাখি রয়েছে তাদের থেকেও বেশি নিকৃষ্ট। উলাইকা কাল আনআম, এমন এমন লোক আছে যে এই চতুষ্পদ জানোয়ার থেকেও বেশি নিকৃষ্ট। কেননা চতুষ্পদ জানোয়ার, আপনি একটা কুকুর যদি লালন পালন করেন, তো ওই কুকুরটাকে যদি আপনি অর্ডার করেন তো সে অর্ডার ফলো করে। একটা গরু যদি আপনি খাওয়ান, লালন পালন করেন, তো ওই গরুটাকে যদি আপনি দাবড় দেন বা বাড়ি দেন, তো ওই গরুটা কিন্তু কি করে, জায়গায় দাঁড়িয়ে পড়ে সে আপনার কথা শোনে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত চমৎকার ভাবে সৃষ্টি করেছেন, এত সুন্দর হাত দিয়েছেন, এত সুন্দর একটা শরীর দিয়েছেন, কথা বলার জন্য জবান দিয়েছেন, হ্যাঁ, এরকম ভাবে প্রতি একটা জীবনে ৬০-৭০ বছর জীবনে এত অক্সিজেন দিয়েছেন, সূর্য দিয়েছেন, আলো দিয়েছেন, বাতাস দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন। সেই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন ৬০-৭০ বছর জীবনের ভিতরে আল্লাহ কি অর্ডার করেছেন, সেই অর্ডার ওই মানুষটা যখন ফলো না করে, তখন ওই ধরনের চতুষ্পদ জানোয়ার থেকে এই মানুষটা আরো বেশি নিম্নমানের হয়ে যায়, বলে নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য দাওয়াত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আর আমাদেরকে অবশ্যই এটা আমরা বিশ্বাস করি যে এই ইহকাল থেকে একটা পরকাল নামক জায়গা আছে, সেই পরকাল আমাকে যেতেই হবে। মৃত্যু থেকে কোনো ব্যক্তি, কোন সত্তা, কোন পাওয়ারফুল নেতা কেউ বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 4 নম্বর আয়াতের ভিতরে, সূরা নিসার 78 নম্বর আয়াতের ভিতরে 4 নম্বর সূরায় বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালা কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানেই থাকুক না কেন মৃত্যু তার কাছে হানা দেবে। মৃত্যুর শরবত প্রত্যেকটা সত্তাকে পান করতেই হবে, মৃত্যুর শরবত তাকে গ্রহণ করতেই হবে। ওয়ালা কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও সে সীসা ঢালা প্রাচীরের ন্যায় কোনো দুর্ভেদ্য জায়গার ভিতরেও যদি সে অবস্থান করে, সেখানেও আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সময় হয়ে গেলে সেখানে পৌঁছায় যাবে। আমরা এই কথা শতভাগ বিশ্বাস করি কি করি না? করিনি, করি। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা ওয়া ইন তুসিবহুম হাসানা ইয়াকুলুনা হাদিহি মিন ইনদিল্লাহ। কাফের এবং মুনাফিকরা যখন যুদ্ধের ময়দানে ভালো কিছু অর্জন হতো, তখন তারা বলতো এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। আর যখন তারা পরাজিত হতো, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দোষ চাপায় দিত। ইয়াকুলু হাদিহি ইনদিকা কুল কুল্লুম মিন ইনদিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাফের এবং মুনাফিকদের কথাকে খণ্ডন করে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রাসূল আপনার মন খারাপ করার দরকার নেই। মুনাফিক এবং কাফের তারা সব সময় আপনার পিছনে লেগেই থাকবে, সব সময় আপনার সমালোচনা করেই যাবে, সুতরাং আপনার মন খারাপ করার দরকার নেই। আপনি তাদেরকে জানিয়ে দিন, কুল কুল্লুম মিন ইনদিল্লাহ, যা কিছু ফয়সালা হয়ে থাকে সেটা ভালো হোক মন্দ হোক, ন্যায় হোক অন্যায় হোক, যা কিছুর ফয়সালা এটা উপর থেকে হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়। ফামালি হাউলাইল কওমি লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা। বস্তুত অনেক মানুষ আছে যারা আপনার এই কথাকে তারা বোঝে না, অনুসরণ করে না। প্রিয় হাজিরিন, সুতরাং আমরা যত বড় ক্ষমতাধর ব্যক্তি হই না কেন,
ক্ষমতাশালী হই না কেন, মৃত্যু এক সময় আমার কাছে আসবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার কাছে আসবেই। সেই মৃত্যুর গড়গড়া আসার পূর্বে আমি আপনি যদি সঠিক পথে এসে যাই, সোজা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যে দিক ও নির্দেশনা দিয়েছেন, অর্ডার দিয়েছেন, সেই অর্ডার গুলো যদি আমি আমার জীবনকে বাস্তবায়ন করি, জীবনে আলোকিত করি, জীবনের ভিতরে ফিট করি, তাহলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলে আমাকে যেতে বেশি ভালো লাগবে। আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুম, আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান যদি আমি আপনার জীবনে বাস্তবায়ন না করি, সুন্দরভাবে ফলো না করি, জীবনে বাস্তবায়ন না ঘটাই, তাহলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলে আমার এই যে রুহুটা রয়েছে, আত্মাটা রয়েছে, এই রুহুটা শরীরের ৮০টা জায়গার ভিতরে পলাইতে থাকবে। কিন্তু ৮০টা জায়গায়, একবার মাথায়, একবার পা, একবার হাতের ভিতরে, যেখানেই যাক, আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম সেখান থেকে রূহটাকে কবজ করে নিয়ে যাবে। প্রিয় হাজিরিন, এজন্য মৃত্যু আসার আগেই আমাদের সকলকে সঠিক পথে আসা দরকার এবং সঠিক দিন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমাদের প্রত্যেকের জীবনে বাস্তবায়ন করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম মৃত্যু ঘটাইবেন, তখন কিয়ামত হবে। কবর, হাসর নাসরের পরে আমাদের সকলকে কিয়ামতের ময়দানে উঠতে হবে। একটা বিচার ফয়সালার সম্মুখীন আমাদের সকলেরকেই হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক বিন্দু একটা মানুষের জন্য ন্যূনতম ছোট থেকে ছোট কোনো অবিচার করবেন না। সকলের জন্য সঠিক বিচারের ব্যবস্থা করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের আমলনামা, প্রত্যেকের সূচিপত্র, জীবনের ৬০-৭০ বছরের সূচিপত্র প্রত্যেকের হাতে ধরাই দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইসরার ১৭ নম্বর সূরার ১৪ নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। এই যে নাও তোমার আমলনামা, ইকরা কিতাবাকা, তুমি তোমার আমলনামা পড়ো, কাফা বিনাফসিকা, আজকে তোমার আমলনামার জন্য তুমিই যথেষ্ট, তোমার বিচার, তোমার ফয়সালা করার জন্য তুমিই যথেষ্ট, তুমি সেটা পড়ো। বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, তোমার যে হিসাব, তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, সেটার জন্য হিসাব নিকাশের জন্য তুমিই যথেষ্ট। প্রিয় হাজিরিন, আপনি আমি যদি একটু, যারা মাথার নিচায় বালিশটা দিয়ে রাতের অন্ধকারে একটু বিবেচনা করি, চোখটা অন্ধ করে নিজেকে মৃত্যু মনে করি, যে আমি মারা গেছি, কবর নসর হয়ে গেছে, কিয়ামত শুরু হয়ে গেছে, কিয়ামতের পরে আমাকে একটা আমলনামা, একটা সূচিপত্র দেওয়া হয়েছে, ৭০ বছরের সূচিপত্র, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বৃদ্ধ, বার্ধক্য, এই যে পুরা সময়টার একটা সময় যদি আপনি ৫টা মিনিট ১০টা মিনিট মাথায় বালিশ দিয়া সুন্দর করে চোখ বুজে মৃত্যুর এরকম একটা অবস্থা নিয়ে যদি আপনি বিবেচনা করেন, এরকম একটা আমলনামা আপনি যদি হিসাব করেন, তো আপনি এই সূচিপত্রের ভিতর সঠিকভাবে বুঝতে পারবেন যে আসলে আমি আমার জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়েছি, কয় ওয়াক্ত নামাজ পড়িনি, কোনটা ভালো কাজ করেছি, কার জমি ফাঁকি দিয়েছি, টেবিলের তল দিয়ে কতটুকু ঘুষ নিয়েছি, অন্যায় ভাবে কার থেকে কতটুকু জুলুম করেছি, প্রত্যেকটা বিষয় আমার আপনার চোখের উপরে ভাসবে কি ভাসবে না? কি বলেন, ভাসবে না? হয়তো ভাসবে না, অনেক কিছু হয়তো ভুলে যাব, অনেক কিছু মনে পড়বে না, কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন আপনার চোখের সামনে আসবে, যেই রূপ নিয়ে আসবে, এই রূপ দেখার সাথে সাথে সকলের চোখের উপরে প্রত্যেকটা জিনিস ভাসতে থাকবে। কোথায় কি করেছেন রাতের অন্ধকারে, প্রত্যেকটা জিনিস তখন চলে আসবে। আর যদি এটা নাও আসে, কোনো সমস্যা নাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমলনামার সূচিপত্র প্রত্যেককে ধরায় দিবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, তখন আমরা প্রত্যেকেই আমাদের আমলনামা আমাদের কাছে কি হবে, স্পষ্ট হবে। এই আমলনামার ভিতরে বিন্দু মাত্র কারোর উপরে জুলুম করা হবে না, যে ভালো কাজ করেছে সেখান থেকে কমায় দেওয়া হবে না, এরকম ভাবে বিচার ফয়সালা সঠিক করা হবে। আজকে দুনিয়ার বিচার ফয়সালা কোর্ট কাছারিতে টাকা দিয়ে সৎকে অসৎ করা হয়, অসৎকে সৎ করে দেওয়া যায়। সত্যের পক্ষে উকিল থাকে না, আবার অসত্যের পক্ষে অনেক উকিল থাকে, টাকার পাওয়ার বিভিন্ন রকমের একটা সিস্টেম, ষড়যন্ত্র থাকে। কিন্তু কাল কিয়ামতের ময়দানে এরকম ধরনের কোনো কিছু থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের ভিতর বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ছোট্ট থেকে ছোট্ট অনুপরিমাণ জিনিস যদি কেউ ভালো করে থাকে, কল্যাণকর বিষয় যদি সে করে থাকে, সেই জিনিসটাও তার আমলনামার ভিতর সে দেখতে পাবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি সে অণু থেকে অনুপরিমাণ কোনো অন্যায় করে থাকে, কথা দ্বারা কোনো ব্যক্তিকে আঘাত করে থাকে, হাত দ্বারা কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে জুলুম করে থাকে, তো এই ছোট থেকে ছোট অণু বলা হয় যে আমাদের এরকম যে ফাঁকা দিয়ে সূর্য যেই আলো রশ্মি পড়ে, এই আলোক রশ্মিদের ভিতরে যেরকম ভাবে ধূলিকণা উঠতে থাকে,
এই ধূলিকণা কিন্তু খালি চোখে দেখা যায় না। যখন ঘরের ভিতরে ছোট্ট ছিদ্র দিয়ে সূর্যের আলো পড়ে, ওই সূর্যের আলোর ভিতরে দেখতে পাওয়া যায় যে ছোট্ট ধুলাবালি উঠতে থাকে। এই অণু এত ছোট্ট থেকে ছোট্ট কোনো ভালো কাজ খারাপ কাজ যদি কেউ করে থাকে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ভিতর তুলে ধরবে। এত কিছু দেখার পরেও যখন আপনার বিশ্বাস হবে না, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাফের ভিতরে বলেছেন আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমাল ওয়াঈদ। আমাদের প্রত্যেকের এটা স্মরণ রাখা দরকার যে আমাদের ডানে এবং বামে দুইজন ফেরেশতা বসে আছে। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কি কথা বলতেছি, কি শব্দটা উচ্চারণ করি, সেটাকে রেকর্ড করার জন্য দুইজন ফেরেশতা আমাদের প্রত্যেকের কাছে সদা সর্বদা উপস্থিত থাকে। আপনি কখনোই এটাকে অস্বীকার করতে পারবেন না, কখনোই এটাকে অস্বীকার করার সুযোগও থাকবে না। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই যে আধুনিক সময়ে আল্লাহ রাব্বুল আলামিন যে এই যে সুন্দর করে রেকর্ড করতেছেন, প্রত্যেকের একটা রেকর্ড নামা থাকবে, এটা বোঝানো সহজ। আমি কথা বলতেছি মোবাইলের ভিতরে, সেটা একটা কি ছোট্ট চিপের ভিতরে রেকর্ড হয়ে যাচ্ছে, অডিও ভিডিও সহ। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের মাধ্যমে একটা লিখিত রেকর্ড হচ্ছে, শব্দের রেকর্ড হচ্ছে। ভিডিও যদি আপনি দেখতে চান, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দেখাইতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল ইনফিতারের ভিতরে, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, নিশ্চয়ই তোমাদের প্রত্যেকের জন্য একজন সংরক্ষক রয়েছে। কিরামান কাতিবিন, আমরা অনেকে বলি কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা আমাদের প্রত্যেকের ঘাড়ে রয়েছে। এই যে একটা ভুল অনুবাদ। কিরামান কাতিবিন অর্থাৎ কিরাম মানে হচ্ছেন সম্মানিত, কাতিবিন মানে লেখক দ্বয়। সম্মানিত দুইজন লেখক দ্বয় আমাদের ফেরেশতা আমাদের কাঁধে রয়েছে। ইয়ালামুনা মা তাফআলুন, তারা সব জানে আমরা যেটা করতেছি। রাতের অন্ধকারে বলেন, আর অ্যাকাউন্টের মাধ্যমে কারোর কাছ থেকে ঘুষ নেওয়া, যে ভাই আপনার এই ফাইলটা নড়বে না যদি আপনি 1 লক্ষ টাকা না পাঠান, আপনার এই কাজটা কখনো করা সম্ভব হচ্ছে না আপনি যতক্ষণ না পর্যন্ত আমাকে মিষ্টি খাওয়ার টাকাটা না পাঠাচ্ছেন। এরকম আছে না আমাদের দেশে ভদ্রলোকেরা? কি বলেন, আছে? আছে। অনেক জায়গায় মাসের পর মাস ফাইল পড়ে থাকে ন্যায় সঙ্গত ভাবে যে আমার সঠিক জিনিস সে দিচ্ছে না, তার মিষ্টি খাওয়ার টাকা, চা খাওয়ার টাকা পাঠাইতে হবে। প্রিয় হাজিরিন, যেভাবেই করেন এই প্রত্যেকটা আমলনামা, প্রত্যেকটা জিনিস আপনার অ্যাকাউন্টে, আপনার সূচিপত্রের ভিতরে চলে আসবে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই কিরামান কাতিবিন সম্মানিত লেখকদ্বয় এটাকে সুন্দর করে লিখেও রাখছে, রেকর্ডও করছে, অডিও ভিডিও থেকে যাচ্ছে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এরপর আরো চমৎকার ভাবে বলেছেন যে এত কিছুর পরেও যদি মানুষ কি করে, বিশ্বাস না করে, আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকার আধুনিক সিস্টেম জারি করবেন। প্রত্যেকের আমলনামা দেওয়ার পরেও যদি কেউ অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সূরাতুল ইয়াসিনের ভিতর বলেছেন কাফের মুশরিকদের অবস্থা, যারা অস্বীকার করবে যে আল্লাহ আমার আমলনামার ভিতরে তো আসলে এত টাকা আমি চুরি করিনি, অমুকের থেকে তো এরকম ভাবে আমি জুলুম করিনি, এরকম যদি কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে সেটাও বোঝায় দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অনেকগুলো সাহাবী বসে আছে। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। এমন ভাবে হেসেছেন যে তিনার মাড়ি পর্যন্ত স্পষ্ট দেখা গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম হাসার পরে সাহাবীদের উদ্দেশ্যে বলতেছে যে আমি কি জন্য হাসলাম, তোমরা কি ব্যাপারটা শুনবে না? জানো কি জন্য আমি হাসলাম? সাহাবীরা বলল, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন কি জন্য হেসেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এই জন্য হেসেছি যে কাল কিয়ামতের ময়দানে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বাক বিতণ্ডায় লিপ্ত হবে, এবং যখন সে বাকবিতণ্ডায় লিপ্ত হবে যে আমি তো আসলে এরকম কাজ করিনি, আল্লাহ এটা কিভাবে হইলো, আমার আমলনামা এটা কি করে আসলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের উপরে মোহর মেরে দিবেন, সিল মেরে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, যখন এরকম অস্বীকার করবে তখন তার মুখের উপরে সিল মেরে দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তখন কথা বলবে তার হাত, ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং সাক্ষ্য দেবে তার পা, বিমা কানু ইয়াকসিবুন, যে যা কিছু সে করেছে, তখন সে তার হাত সাক্ষ্য দিবে, তার পা কথা বলতে থাকবে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতের ভিতরে বলেছেন ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ালামুন। যখন এরকম অবস্থায় হাতে কথা বলবে, পায়ে যখন কথা বলতে থাকবে, সাক্ষ্য দিতে থাকবে যে আমার এই পায়ের উপরে ভর করে অমুক জায়গায় গিয়েছিল, আমার এই হাতের দ্বারা অন্যায় ভাবে এটা অর্জন করেছিল, অন্যায় ভাবে একজনকে প্রতিহত করেছিল, অন্যায় ভাবে আঘাত করেছিল,
এইগুলো বলার পরে তখন তো আর কোনো কথা বলার কোনো সুযোগ থাকবে না। যখন তাদেরকে ধরে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, তখন তাদের চামড়া, তাদের চক্ষু, তাদের সবকিছু কথা বলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও তুলে ধরেছেন, বিমা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম, যখন জাহান্নামের কিনারে তারা পৌঁছায় যাবে তখন তাদের জন্য সাক্ষী দিবে সামউহুম, তাদের শ্রবণ শক্তি, ওয়া আবসারুহুম, তাদের চক্ষু পর্যন্ত সাক্ষ্য দেবে, ওয়া জুলুদুহুম, তাদের চামড়া পর্যন্ত কথা বলতে থাকবে, বিমা কানু ইয়ালামুন, যা তারা করেছে, তাদের চোখ, তাদের জবান, তাদের চামড়া পর্যন্ত সেগুলোর ব্যাপারে সাক্ষ্য দিতে থাকবে। প্রিয় হাজিরিন, যখন এই পরিস্থিতি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যখন এই তর্ক বিতর্ক করবে, তখন জবানে যখন সিল মেরে দেওয়া হবে, তাদের হাত কথা বলবে, পা সাক্ষ্য দিতে থাকবে, এরপরে যখন তার জবান থেকে সিল উঠাই নেওয়া হবে, তখন সে নিজে নিজেকে ভর্ৎসনা করতে থাকবে, তাদের নিজের অঙ্গের প্রতি সে ভর্ৎসনা করতে থাকবে, তোমাদের জন্যই আমি এত তর্ক বিতর্ক করলাম, আর তোমরা আমার বিপক্ষে সাক্ষ্য দিয়ে দিলে তোমরা ধ্বংস হও। প্রিয় হাজিরিন, এরকম পরিস্থিতি আমার আপনার সকলের অবশ্যই এর সামনে উপস্থিত হতে হবে। সুতরাং এই কোরআনুল কারীমের আয়াতের বাইরে একটা কথাও বলিনি। এই আয়াতগুলো যদি আমি সত্যিকার অর্থে মন থেকে, দিল থেকে বিশ্বাস করি যে কাল কিয়ামতের ময়দানে আমাকে এরকম বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে, আমার হাত আমার বিরুদ্ধে কথা বলবে, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, চামড়া সাক্ষ্য দেবে, চোখ সাক্ষ্য দেবে, কথা বলতে থাকবে, সুতরাং আমার আপনার কি কোনো ধরনের ঘুষ দিয়ে বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে? থাকবে না, কোনোভাবে এটা সম্ভব হবে না। এরকম পরিস্থিতিতে যখন জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, সবাই একটা কথা সেদিন বলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যাদের কারণে, যেই সমস্ত পীর সাহেব, যেই সমস্ত নেতা, যেই সমস্ত পিতা মাতা, যাদের কারণে আজকে আমরা জাহান্নামের ভিতরে লিপ্ত হয়েছি, অনেক পিতা মাতা আছে তার সন্তানকে দিন শিক্ষা না দিয়ে বিভিন্ন হায়ার এডুকেশন, ইঞ্জিনিয়ার, এগুলো হওয়া ভালো, কিন্তু তার সঙ্গে অবশ্যই দিন শিক্ষা বাধ্যতামূলক তার সন্তানকে দেওয়া উচিত। কেননা আপনি যদি আল্লাহ রাসূলকে যদি না চিনেন, তাহলে আপনার সন্তান আপনার বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে, আপনার বিরুদ্ধেই দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, তখন কাফেররা বলবে, জাহান্নাম যাদের জন্য বাধ্যতামূলক হয়ে যাবে, তারাই বলতে থাকবে, রব্বানা, আমাদের স্রষ্টা, আরিনাল্লাযাইনি আদাল্লানা, আপনি আমাদেরকে আজকে সেই সমস্ত গোমরা লোকদের, সেই সমস্ত নেতৃবৃন্দদেরকে আজকে ধরায় দেন, আমাদের সামনে নিয়ে আসেন, আমরা একটু তাদেরকে পদতলিত করে, তাদেরকে অপমান করে আমরা জাহান্নামে যাব তাদেরকে নিয়ে। মিনাল জিন্নি ওয়াল ইনসি, সেটা জিনের থেকে হোক অথবা ইনসান থেকে হোক, নাজআলহুমা তাহতা আকদামিনা। আজকে অনেক ভণ্ড পীর আছে যারা শিরকের ভিতর লিপ্ত, নিজেই ভাবতে পারবে না উম্মতদেরকে নিয়ে তারা জান্নাতে যেতে চায়। খাঁটি পীর অবশ্যই ভালো, কিন্তু যেই সমস্ত পীরের মাধ্যমে আপনি মুশরিক হচ্ছেন, শিরকের ভিতর লিপ্ত হচ্ছেন, এই ধরনের পীর আপনার কোনোভাবে ধরার সুযোগ নেই, তার কথা বোঝার বা তাকে ফলো করার কোনো সুযোগ নেই। প্রিয় হাজিরিন, যে নেতার মাধ্যমে আপনি আজকে স্লোগান দিচ্ছেন, আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই, ফুলের মতো পবিত্র, হেন তেন, যার পিছনে দৌড়ায় দৌড়ে আপনার জীবনটাকে শেষ করে দিচ্ছেন, এই সমস্ত নেতাদেরকে আপনি তখন ডাকবেন যখন আপনার ফয়সালা জান্নাতে হবে না জাহান্নামে হবে। সুতরাং নেতা ধরেন, পীর সাহেব ধরেন, কার পিছনে দৌড়াচ্ছেন বা পিতা হিসেবে আপনার সন্তানকে কি শিক্ষা দিচ্ছেন, এটাকে আপনাকে বুঝতে হবে। প্রিয় হাজির, এরকম পরিস্থিতি যখন জাহান্নামের কাছে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযাউল ফিহা সামিউ লাহা শাহিকাও ওয়া হিয়া তাফুর, সূরাতুল মুলক 67 নম্বর আয়াতের 7 থেকে 10 নম্বর আয়াতের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন উলকু ফিহা সামিউ লাহা, যখন এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে জাহান্নামের সার্টিফিকেট চূড়ান্ত হয়ে যাবে, টিকিট পেয়ে যাবে, জাহান্নামে যখন তাদেরকে নেওয়া হবে, শাহিকাও ওয়া হিয়া তাফুর, তখন তারা সামিউ লাহা, শুনতে পাবে গর্জন, জাহান্নামের উৎক্ষিপ্ত গর্জন, ওয়া হিয়া তাফুর, জাহান্নামের আগুন উদ্বেলিত হবে, উদ্বেলিত গর্জন তারা শুনতে পাবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, এমন যেন যে জাহান্নামের আগুন রাগে ফেটে পড়তে থাকবে। উলকিয়া ফিহা, যখনই তাদের উপরে তাদের মধ্যে নিক্ষেপ করা হবে, ফাউজুন সাআলাহুম খাযানাতুহা লাম ইয়াতিকুম নাযীর, তখন জাহান্নামের যে সমস্ত রক্ষক রয়েছে, জাহান্নামের আগুনের যে সমস্ত ফেরেশতারা সেখানে থাকবে, তারা তাদেরকে টিটকারি মারবে, সুন্দর করে বলবে, আজকে তোমরা যে জাহান্নামে এসেছো, তাদেরকে প্রশ্ন করবে, খাযানাতুহা লাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো বিধি প্রদর্শনকারী, আল্লাহর কথা না মানলে, রাসূলের পথে না চললে এরকম জাহান্নামের ভিতরে আসতে হবে, তোমাদের কাছে কি এরকম কোনো মেসেজ, এরকম কোনো বার্তা, এরকম কোনো কিছু পৌঁছেছিল না? তারা এক কথায় বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর,
তারা সবাই এক কথাই বলবে, এক বাক্যে বলবে, হ্যাঁ এসেছিল, কদ জাআনা নাদির, অবশ্যই ভীতি প্রদর্শনকারী হোক। এখন আপনি বলতে পারেন রাসূল তো আমার কাছে আসেনি, কিন্তু রাসূলের যে ওয়ারিস উলামা, দ্বীনের লোক, খাঁটি কথা লোক যারা, এই যে আমার কথাই ধরতে পারেন, আমি আপনাদেরকে এই যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো কি একটা মেসেজ না? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি একটা বার্তা না? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন সেটা আপনাদেরকে আমি বোঝাচ্ছি। সুতরাং এইটা বলার আর সুযোগ থাকবে না, না আমার কাছে তো আসলে কেউ পৌঁছাই নাই। যদি আপনার কাছে কেউ পৌঁছায় নাও থেকে থাকে, তো আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দর মগজ দিয়েছেন, সুন্দর ব্রেন দিয়েছেন, সুন্দর কলব দিয়েছেন। এটা দ্বারা আপনাকে চিনতে হবে স্রষ্টাকে, স্রষ্টার অর্ডার কি, স্রষ্টার নির্দেশনা কি, এটা আপনাকে সুন্দরভাবে বুঝতে হবে। জাআনা নাযির ফাকাযাবনা ওয়া কুলনা, এসেছিল বাট আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। ওয়াকুলনা মা নাযালাল্লাহ, আমরা বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসলে কিছু কি হয়নি, অবতীর্ণ হয়নি। মিন শাইইন, কোন কিছু, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, বস্তুত তোমরাই বড় গোমরাহি এবং পথভ্রষ্টের ভিতরে লিপ্ত আছে। অনেক আধুনিক মানুষ বলে হুজুররা একেবারে ব্যাকডেটেড, শুধু পিছনের জিনিস নিয়ে পড়ে থাকে, সামনে বিজ্ঞান রয়েছে, আধুনিকতা রয়েছে, কত কিছু রয়েছে, হুজুররা এদিকে কি করে না, আগায় না, এরকম ব্যাকডেটেড বলে টিটকারি মারতে থাকে। প্রিয় হাজিরিন, এই সমস্ত ব্যক্তিরা কি করে, এরকম ভাবে উল্টাপাল্টা কথা বলে, কাল কিয়ামতের ময়দানে তারা অকপটে স্বীকার করবে যে আসলে বার্তা এসেছিল বাট আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ ওয়া নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাহির, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকালু, তারা বলতে থাকবে, লাউ কুন্না নাসমাউ, যদি আজকে তাদের কথা শুনতাম, সুন্দরভাবে মানতাম, আও নাআকিলু, অথবা হৃদয়ঙ্গম করতাম, সেটাকে যদি নিজেদের জীবনে বাস্তবায়ন করতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আজকে এই যে জাহান্নামের কীট, জাহান্নামের জ্বালানি হিসাবে আজকে আমাদেরকে জাহান্নামে কি হতো না, যেতে হতো না। প্রিয় হাজিরিনের পরে খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ আসবে তাদেরকে ধরো, ফাগুল্লুহু, তাদেরকে শিকল দ্বারা আবৃত করো, সুম্মাল জাহিমা সাল্লুহু, তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরপরে ৭০ হাত, ৭০ গজের এক শিকল দ্বারা, আগুনের শিকল দ্বারা তাদেরকে বেঁধে বেঁধে জাহান্নামের ভিতরে নিয়ে হবে। ৭০ যিরাআন ফাসলুকুহু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, এটা এই কারণেই হবে, তাদের একটা গুণবলী হচ্ছেন যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস করেনি। এখন আপনি মনে করতে পারেন আমি তো বিশ্বাস করি, আল্লাহকে মানি, তো আল্লাহকে আপনি মানেন জায়গায় জায়গায়, যেখানে ভালো লাগে সেইখানে মানেন, যেখানে ভালো লাগে না সেখানে মানেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যুদ্ধ করতে হবে, ইসলামের পতাকা উত্তোলিত করার জন্য আপনাকে জীবন দিতে হবে, এইটা আপনার মানতে ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে সুদ খাওয়া যাবে না, আপনি বলেন কি কোন, সুদ তো টাকা বাড়ায়, এটা না খাইলে হয় নাকি? আল্লাহ বলেছেন ঘুষ খাওয়া যাবে না, আপনি মনে করেন আরে টেবিলের তলতে লাখ লাখ টাকা আসে, এটা না নিলে কি ভালো লাগে, এরকম মানেন। এরকম মানলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ৭০ গজ শিকল দ্বারা বেঁধে বেঁধে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং তারা মিসকিনদেরকে, অনাথ অসহায়, আমার ভালো অবস্থা কিন্তু একজন অসহায় ব্যক্তিকে তারা খাবার দিত না, সহযোগিতা করতো না। প্রিয় হাজিরিন, এরপরে আরো চমৎকার আলোচনা ছিল, আমাদের সময় সংক্ষিপ্ত করার কারণে, সংক্ষেপ হওয়ার কারণে আমরা এখানে আজকে আলোচনা শেষ করছি। যতটুকু আলোচনা শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে কোরআনের দিক ও নির্দেশনা ফলো করে জীবনে বিধান বাস্তবায়ন করে জীবনকে আলোকিত করে আমরা যেন সুন্দরভাবে চলতে পারি, কোরআনের কথাগুলো মানতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, সকলে বলে আমিন।